গুড ইভিনিং এভরিওয়ান। সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা দিয়েছে আজকে এনটিএর তরফ থেকে, মানে এনটিএর জন্যে বা এনটিএর কেসটা নিয়ে, কম বেশি সকলেই হয়তো রায়টা এতক্ষণে দেখে নিয়েছো। যে বিষয়টা সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারলি মেনশন করেছে সেটা হচ্ছে মোস্ট ভাইটাল জিনিস কাউন্সেলিং। কাউন্সেলিংটা কোনো রকমভাবেই কিন্তু স্টপ করা যাবে না, সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে। এবং আমাদের তরফ থেকে যে উকিল লড়ছিলেন বা যে উকিল কথাও বলছিলেন স্টুডেন্টদের তরফ থেকে, যে সাই স্যার, তো উনি যখন বেশি কিছু বলতে চান তখন ওনাকে বলে আর্গুমেন্ট বেশি করলে কিন্তু কেসটা আমরা ডিসমিস করে দেবো। তার মানে সুপ্রিম কোর্টও জিনিসটাকে নিয়ে অতটা সিরিয়াস নয়। সেই জন্য 8 জুলাই পর্যন্ত এনটিএকে সময় দিয়েছে তাদের তরফ থেকে ক্ল্যারিফিকেশন দেওয়ার। এইবার যেটা বিষয় হচ্ছে আমাদের ভেবে দেখতে হবে, হ্যাঁ আমাদের স্টেট র্যাঙ্কটা বেরোলে কাট অফটা অবশ্যই কমবে, তাহলে এতটাও কমবে না যে আমি 560 570 স্টেট কোটা পেয়ে যাব। তো আমি প্রতিটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যাদের স্কোরটা একেবারে নমিনাল রয়েছে, মানে একেবারে বর্ডারে নাম্বার রয়েছে, তারা যদি চাও ওয়েস্ট বেঙ্গলের আদার স্টেটে অ্যাডমিশন নিতে ম্যানেজমেন্ট কোটাতে, সেই ক্ষেত্রে কেরালা একটা ভালো অপশান থাকছে। তার পাশাপাশি ছত্তিশগড় একটা ভালো অপশান থাকছে, যেটা হচ্ছে 35 থেকে 45 লাখের মধ্যে কলেজ পাওয়া যেতে পারে। যাদের স্কোর একেবারে পুরো শেষে রয়েছে, জাস্ট কোয়ালিফাইং মার্কস 164 165, তাদের যদি বাজেট থাকে তারা এনআরআই স্পন্সরশিপ কোটাতে অ্যাডমিশন নিতে পারো। এবং যদি বাজেট একটু বেশি থাকে, মানে এনআরআই স্পন্সরশিপের থেকে কম কিন্তু স্টেট কোটার থেকে বেশি, তাহলে তারা ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে পারো। আর যদি একদম নিতান্তই বাজেট না থাকে তাহলে তারা ইন্ডিয়ার বাইরে অ্যাব্রডটা অ্যাডমিশনের জন্য দেখতে পারো অ্যাজ এ অপশান হিসাবে। আমি বারবার ধরে বলি যে অ্যাব্রড মানে এই নয় যে আমি ইন্ডিয়াতে এলে রেজিস্ট্রেশন পাবো না বা অন্য কিছু, বাইরে গেলে অবশ্যই রেজিস্ট্রেশন পাওয়া যায়। এই বছর যারা এমবিবিএসে অ্যাডমিশন নিচ্ছে প্রত্যেকের জন্যই নেক্সটের যে 2টো ফেজের এক্সাম হয়, 2টো ফেজের এক্সাম কিন্তু লাগু হচ্ছে। তাই সে ইন্ডিয়া থেকে পড়ুক চাই ইন্ডিয়ার বাইরে থেকে পড়ুক, এক্সিট এক্সাম কিন্তু প্রত্যেককেই দিতে হবে। তাই বি কেয়ারফুল। আর অ্যাডমিশন নিতে গেলে সব সময় কলেজের ফি স্ট্রাকচারটা কী আছে সেটার উপরে আগে থেকে দেখবে, দেখে তারপরে অ্যাডমিশন নেবে। কোনোদিনও কেউ একবারে 2টো থেকে 3টে সেমিস্টার ছেড়ে অ্যাডমিশন করাতে পারে না, এটা পসিবল নয়। তাই বারবার ধরে বলবো ফ্রড কল থেকে সবসময় দূরে থেকো। আর অ্যাডমিশন সংক্রান্ত যদি কারো কোনো হেল্পের প্রয়োজন হয় তোমরা আমাদের তরফ থেকে পুরোপুরি হেল্প পাবে। আর আমাদের একটা পেড কাউন্সেলিংয়ের সার্ভিসও রয়েছে, যেটা আমাদের এখনও পর্যন্ত এনরোল চলছে। যারা কাউন্সেলিং আমাদের থ্রু দিয়ে করাতে চাও তারা নিতে পারো, গভর্নমেন্ট, প্রাইভেট, ডিমড, অল ইন্ডিয়া কোটা সবেরই। আর অ্যাডমিশনের জন্য যদি কারো কোনো সাপোর্টের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।